ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের উদ্যোগ। মার্কিন কংগ্রেসের 24 সদস্যের স্বাক্ষরিত ইমপিচমেন্ট প্রস্তাব। সারা আমেরিকা জুড়ে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে নানা ঢেউ খেলিয়ে ডলার কমাচ্ছেন ট্রাম্প। ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের উদ্যোগ। মার্কিন কংগ্রেসের 24 জন সদস্যের স্বাক্ষরিত ইমপিচমেন্ট প্রস্তাব। সারা আমেরিকা জুড়ে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে নানা ঢেউ খেলিয়ে ডলার কমাচ্ছেন ইতিমধ্যেই ট্রাম্প। আরো জানাবেন এই পুরো বিষয়টি এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, যে খবর আমাদের কাছে আসছে তার দু তিনটি দিক রয়েছে। প্রথমেই এটা বলা দরকার যে মার্কিন সংবিধানের 25তম সংশোধনী কাজে লাগিয়ে কোনো প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়। ইমপিচমেন্টের পরিণতি হচ্ছে রিমুভাল, অর্থাৎ পদ থেকে অপসারণ। কিভাবে এই প্রক্রিয়া চলে তা সংক্ষেপে বললে বলা যেতে পারে যে কিছু অভিযোগ আনা হয় যেগুলো মূলত বিশ্বাসভঙ্গ বা ষড়যন্ত্রমূলক কাজকর্ম ইত্যাদি অভিযোগ আনা হয় প্রেসিডেন্টের বিরুদ্ধে। সেই অভিযোগগুলো কংগ্রেসে, অর্থাৎ আমেরিকার যে নিম্নকক্ষ আমাদের লোকসভার মতো, সেই কংগ্রেসে সেটা আলোচনা হয়। কংগ্রেস যদি সেই অভিযোগগুলো গ্রহণ করে, এখানে একটা সিম্পল মেজরিটি দরকার হয়, অর্থাৎ সাধারণ গরিষ্ঠতায় যদি সেই অভিযোগগুলো গ্রহণ করে তাহলেই ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হয়। এরপরে সেই অভিযোগগুলো সেনেটে যায়। সেনেটে কিন্তু সাধারণ গরিষ্ঠতায় ইমপিচমেন্টের প্রস্তাব আর এগোতে পারে না। সেনেটে লাগে 2/3 সমর্থন এবং সেনেটের সেই সভায় মার্কিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সভাপতিত্ব করেন। এই রকম সভায় যদি ইমপিচমেন্টের প্রস্তাব 2/3 বেশি গরিষ্ঠতায় পাশ হয় তাহলে প্রেসিডেন্টকে তার পদ ছেড়ে দিতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে 3 জন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই সেনেটে সেটা 2/3 গরিষ্ঠতায় পাস হয়নি বলে সেটা কার্যকরী হয়নি। ট্রাম্পের ক্ষেত্রে এই প্রস্তাব আদৌ কংগ্রেসে গৃহীত হবে কিনা পরিষ্কার নয়, কিন্তু এর মধ্যে দিয়ে গোটা আমেরিকার জনতার এবং আমেরিকার সাংসদদের যে মনোভাব সেটা স্পষ্টভাবে ফুটে উঠছে। এদিকে সারা আমেরিকা জুড়ে বিক্ষোভ, গণবিক্ষোভ, আন্দোলন, হিউম্যান চেইন থেকে শুরু করে নানা রকমভাবে মানুষ বিক্ষোভ জানাচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে। আবার অন্য একটি খবর বলছে যে এই যে যুদ্ধে ঢেউ খেলানো, আজকে বলছেন এমন মারবো যে সভ্যতা বিনষ্ট হয়ে যাবে, শেয়ার বাজার পড়ে গেল। তখন ট্রাম্পের জামাই, ট্রাম্পের ছেলেরা, মেয়েরা আর ট্রাম্পের বউ বা বান্ধবী টান্ধবী তারা প্রচুর শেয়ার কিনে নিল, কোটি ডলারের শেয়ার কিনে নিল। তারপরে হঠাৎ ঘোষণা করে দিল 6 ঘন্টা বাদে যুদ্ধ আমি থামিয়ে দিচ্ছি 2 সপ্তাহের জন্য। হুড়মুড় করে যখন শেয়ার বাজার বেড়ে গেল তখন সস্তায় কেনা শেয়ার বিক্রি করে কোটি কোটি ডলার কামিয়ে নিলেন ট্রাম্প। এই ঘটনা গত 1-1.5 মাস ধরে চলছে, এই গত 24 ঘন্টাতেও তাই চলেছে। এবং যুদ্ধকে নানা রকম ঢেউ খেলিয়ে শেয়ার বাজারকে হাতের পুতুলের মতো নাচিয়ে যে বাজিগর টাকা কামাচ্ছেন তার নাম ডোনাল্ড ট্রাম্প, এটাও আজকে স্পষ্ট বিশ্ব জনমতের কাছে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।